ভিডিওটি সাধারণ মানুষকে অবহিত করার জন্য। আজকাল গ্রামেগঞ্জে আমি অনেক পেশেন্ট দেখছি যে অনেক চিটিংবাজ ডাক্তারেরা, হয়তো কারোর MBBS ডিগ্রি আছে বা কারোর আদৌ ডিগ্রি নেই, বেশিরভাগ ক্ষেত্রে বলে আমি ভেলোরে ছিলাম, ভেলোর থেকে এসেছি, আমি অ্যাপেলোর ডাক্তার। এই ঠকবাজদের পাল্লায় পড়বেন না। কোনো অ্যাপেলোর বড় ডাক্তার মালদার গ্রামে বা সুন্দরবনে গিয়ে হঠাৎ বসবে না। কোনো ভেলোর থেকে এসছে, আমি ভেলোরে ছিলাম বলে সুন্দরবনের ওয়াজপাড়া গাঁয়ে গিয়ে বসলো। তো ভেলোরে ছিলে তুমি সুন্দরবনের ওয়াজপাড়া গাঁয়ে যেতে হচ্ছে কেন? এই সাধারণ বোধগুলো অনেক মানুষের আসে না, বোঝে না। তারা যেহেতু সহজ সরল কথাকে সত্য বলে ধরে নেয়। ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে ছিল ওয়ার্ল্ড ফেমাস হসপিটাল, সেইখানকার ডাক্তার আরে গ্রামে গিয়ে বসে গেল। এই সময় যেমন ওই গ্রামের দিকে ঠকাতে আসে, দুপুরবেলার দিকে স্বামী অফিস থেকে বেরিয়ে টেরে গেলে এই কিনুন ওই কিনুন, এই প্রাইস পাবেন, সোনার হার পাবেন, 2 কেজি সার্ফ কিনলে, এরকম অনেক গল্প শুনি। 2 কেজি সার্ফ কিনলে লটের একটা স্টিল আলমারি দেবে কোম্পানি, 3 কেজি কিনলে সোনার হার দেবে। মহিলা সঙ্গে সঙ্গে 3 কেজি সার্ফ কিনে নিল, ভাবলো না যে সোনার হারটা কোত্থেকে দেবে। তো এইরকম ঠকছে। এই গল্পটা বললাম এই কারণে, এই 8 বছরের বাচ্চা, এর হয়েছে প্লেন টেস্টিদের ওখানে ফুলে গেছে, ওর তো দেখানো যাবে না, ইউটিউব কোম্পানি পারমিট করবে না, ভিডিও আটকে দেবে। এদের এই এক সমস্যা। ফেসবুক বা ইউটিউব কোম্পানি অনেক অশ্লীল ছবি দেখাচ্ছে, লেখা লিখছে, কিন্তু আমরা ডাক্তারি কিছু দিলেই ওদের যেন একেবারে সাড়ে সর্বনাশ হয়ে যায়। অথচ খুলে দেখব কত নোংরা কথা, কত নোংরা ছবি, কত রকম সব আছে। মেডিকেল ব্যাপারগুলো যেন এদের ভীষণ গাত্রদাহ। তো দেখাতে পারলাম না যে এপিডিডাইমো অর্কাইটিসের সাথে যারা সবাই জানে যে টেস্টিস থেকে যে স্পার্ম তৈরি হয়, সেটা নিয়ে যেটা পাইপটা ওঠে তার নাম এপিডিডাইমিস। কোনো কারণে এটা ফুলে যেতে পারে আঘাত লেগে, বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে। তো এগুলো ওষুধে সব কন্ট্রোল হয়ে যায়। এই যেমন এই বাচ্চার ক্ষেত্রে আঘাত লেগেছে, এই হিস্ট্রি মনে করে প্রথমে আমরা আর্নিকা মন্টেনা দিতে পারি। তারপরে অনেক সময় শক্ত বেশি ভাব থাকলে কোনিয়া ম্যাকুলেটাম, ভেরি হার্ডনেস ইঞ্জুরি ফলোড বাই হার্ডনেস অফ দ্য টেস্টিস, কোনিয়া ম্যাকুলেটাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। কিন্তু গ্রামেগঞ্জের ওই অ্যাপেলো থেকে এসছি বাবুরা অনেকেই বলেছে যে তোমার সর্বনাশ হয়ে গেছে। সব কি বলেছে বলো, ডাক্তারদের একটু শোনাও কি বলেছে। বলেছে টেস্টিসটা একটা বাম দিকটা নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, নাহলে দুটোই ক্ষতি হয়ে যেতে পারে, নাহলে দুটোই ক্ষতি হয়ে যাবে। বাঁ দিকের থেকে লাভ করে ব্যাগের মতন লাভ দিয়ে ডান দিকে চলে যাবে। আর কি পচে গেছে নাকি বললো, বলেছে যে পচে গেছে, তাড়াতাড়ি বের করতে হবে। এসব কিছুই না, ঠকবাজরা চামড়া টামড়া কেটে 2-4টে সেলাই টেলাই দাও করে শিখে রেখেছে হয়তো, সেই সব করবে ঠকবাজি। সো সাধারণ মানুষকে অবহিত করার জন্য এই ভিডিওটি দিলাম যে এই ধরনের কথাবার্তা শুনবেন না, যে আমি ওই হসপিটালে ছিলাম, ওইখান থেকে এসেছি, এরকম কেউ যায় না। আর এই সব মিথ্যা কথায় প্ররোচিত হওয়ার আগে একবার শহরের বড় হসপিটালগুলির ডাক্তারদের সাথে একবার কথা বলবেন। 10 টাকা 15 টাকা 20 টাকার টিকিট দিলে গভর্নমেন্ট বড় বড় হসপিটালে দেওয়া যায়। হোমিওপ্যাথি নাইবা করলেন, কিন্তু অ্যালোপ্যাথিক বড় বড় হসপিটালে গিয়ে সার্জনকে দেখানো, কথাগুলো কনফার্ম হওয়ার চেষ্টা করবেন। আর এইসব কেস হোমিওপ্যাথিতে অনেক কেস ইজিলি আরোগ্য হয়ে যায়। এই বাচ্চার আমি এখন প্রথমে লেপার্স ভেইন আর নিকা মন্টেনা 30 দেবো, তাতে যদি চলে যায় ভালো, তা নাহলে কোনিয়া ম্যাকুলেটাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। বুঝতে পেরেছো বাচ্চা, বুঝতে পেরেছো কি না? So this is the occasion I have taught my followers and the general publics of the society who are watching my videos constantly in the YouTube channel.